হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া এইটুকুই বলা। থ্যাংক ইউ। সিআই স্যার দু এক কথা বলতে চাইতে পারে, বলুন উনি, তারপরে আমরা আপনাদেরকে এটা দেব। নমস্কার। সবকিছুই কভার করেছেন, কিন্তু ঘটনাচক্রে আমি আমার পাশে একটা সাইবার পিএস আছে এবং সাইবার পিএসটা সুপারভাইজ করি। এখন একটা ক্রাইমের নতুন ট্রেন্ড এসছে, যেটা কয়েকদিন যাবত আমি দেখছি। এই যে আপনাদের সিমটা বা ফোনটা হারিয়ে গেল, এই সিমটা থেকে অন্য ধরনের ক্রাইম হয়ে যাচ্ছে। তাই আপনারা কিন্তু একটু সচেতন থাকবেন এবং আমার অফিসারদেরও এখানে আমি বার্তা দিতে চাইছি যে কোনো মানুষ যখনই এটা করতে আসবে ডিডিটা, তখন কিন্তু তাদেরকে ইমিডিয়েট বলবেন যে যে অ্যাকাউন্টের সঙ্গে এই সিমটা যুক্ত আছে সেই অ্যাকাউন্টগুলোকে কিভাবে লক করে নেওয়া যায় বা তার টাকাটা সরিয়ে নেওয়া যায়, দ্রুত ব্যবস্থা করতে হবে। আগে আমাদের ধারণা ছিল সিমটা হারিয়ে গেল মানে আমি পরের দিন যাব, অ্যাপ্লিকেশন দিয়ে সিমটা লক করব, তারপরে সেটটা যদি পুলিশ উদ্ধার করে পেলাম, নাহলে নতুন সিম বার করে নেব, নিয়ে আবার কাজ করব। কিন্তু দেখা যাচ্ছে এই প্রসেসটার মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে না। ফ্রডস্টারদের হাতে সিমটা চলে যাওয়ার পর তারা নতুন কোন একটা অ্যাপ্লিকেশন তারা তৈরি করতে পেরেছে বা করেছে, যেখানে আপনার সিমটা ঢুকিয়ে দিয়ে, আমি সাইবারের সঙ্গে কালকেই বসে আলোচনা করছিলাম, ওরা ঢুকিয়ে দিয়ে ওরা আপনার কোন কোন ব্যাংকে লিঙ্ক আছে এবং সেই ব্যাংকের ডিটেলস সব কিছু নিয়ে ওই যদি 2 ঘন্টা সময় পায় হাতে, আপনার সমস্ত টাকা কিন্তু বের করে নিচ্ছে। তাহলে একাধারে আপনি ফোন হারালেন, ফোন থেকে এই সিমটাকে ব্যবহার করবেন, সচেতনভাবে পালন করবেন। সোশ্যাল মিডিয়া তো আজকাল দেখবেন অনেক কিছু প্রলোভনে কোনো কমিউনিকেশনে যাবেন না। এটা আমি সাইবার ক্রাইমের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের একটু সতর্ক বার্তা দিলাম। আপনারা এই সতর্ক বার্তাগুলো যে বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের তো সার্চিং প্রসেস চলে। সেই সার্চিং প্রসেসে আমাদের টেকনিক্যাল প্রসেসে আমরা বেশ কিছু মোবাইল, প্রায় 30টার উপরে 30-35টা মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার করেছিলাম। দুর্গাপুর থানার আজকে এই প্রাঙ্গণে ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে সমস্ত মোবাইল ওনার আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। এই অনুষ্ঠানে তাদেরকে আমরা মোবাইলগুলো ফেরত দিলাম তাদের কাগজপত্র চেক করে। এবং এখান থেকে আমাদের একটা প্রচেষ্টা রইল যে অ্যাওয়ারনেস করার জন্য সাইবার ক্রাইম সম্বন্ধে, বা মোবাইল হারিয়ে গেলে কি করা উচিত, বা মোবাইল হারিয়ে গেলে এখন মোবাইলে সিম কার্ডটাকে আবার মিসইউজ করা হচ্ছে, সেই ব্যাপারে আমাদের সিআই সাহেব আমরা মানুষকে একটু বোঝাবার চেষ্টা করলাম যে আপনারা কিভাবে সতর্ক থাকবেন যাতে চুরি বা হারিয়ে গেলে কি পদ্ধতি অবলম্বন করলে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে বাঁচা যায়। মূলত এখন তো স্যার সাইবার ক্রাইমে নতুনভাবে এরা নতুন রকম নিয়ম অ্যাপ্লাই করছে। আপনি একটা বিভিন্ন টেকনিক সময় টেকনিক তাদের আরও বাড়ছে। ওই জন্য আমরাও সেই অনুযায়ী মানুষকে মানে প্রচার করছি। চক্রবর্তী, আমাদের এসিপি দুর্গাপুর স্যার, পরবর্তী ফোনটা তুলে দিচ্ছেন আমাদের সিআই সাহেব। আমাদের সিআই দুর্গাপুর স্যার, অর্পণ, শুভম চৌবে, ভাবতেই পারিনি, আমি আশা করে ছেড়েই দিয়েছিলাম যে পাবো না। আমি কখনো শুনিনি যে এরকম ভাবে মোবাইল দিয়ে ফিরে পাওয়া যায়। তো তার জন্য আমি ধন্যবাদ জানাবো আমার দুর্গাপুর আর আসানসোল পুলিশ কমিশনারদের, তার সমস্ত টিম মেম্বারদের। ওনারা যে আমাদের যে মোবাইলগুলোকে ফিরিয়ে দিয়েছে তার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।